নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা রিক্রুটমেন্টের আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে রাজ্যে কোর্টের সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব, কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে, কী কী ডকুমেন্ট লাগছে অ্যাপ্লাই করার জন্য, সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। দেখো বলা হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। পোস্টের নাম দেখে নাও, নাইট গার্ড, ডে গার্ড এবং সেই সঙ্গে গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। এখানে তোমাদের কিন্তু নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমরা ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। এবং সঙ্গে তোমরা রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের প্রথমে কিন্তু এই ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে। তোমাদের দুটি পেজের ফর্ম রয়েছে, প্রথমে এই ফর্মটা বের করে নেবে। সঙ্গে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বলা হয়েছে 4/5/2024, অর্থাৎ 4 মে 2024 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তোমরা এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম তোমরা এখানে এই জায়গাটায় বসিয়ে দেবে, সম্পূর্ণ বড় হাতের অক্ষরে কিন্তু ফিল আপ করবে। নেক্সট দেখো বলা হয়েছে স্যার আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা কিন্তু আবার এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট টু বি পেস্টেড হেয়ার, অর্থাৎ তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবে, ঠিক আছে। এবং ফটোর উপর দিয়ে তোমাদের সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে 1 নম্বরে ফুল নেম, এখানে তোমাদের সম্পূর্ণ নাম লিখতে হবে বড় হাতের অক্ষরে, ইন ব্লক লেটার দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, তোমার বাবার নাম এখানে লিখতে হবে এই বক্সের মধ্যে, আর বিবাহিত মহিলা হয়ে থাকলে স্বামীর নাম লিখতে পারো। 3 নম্বরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কিন্তু এখানে এন্ট্রি করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তার যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, ঠিক আছে, সেই ডকুমেন্ট তোমাদের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 01/01/2024, অর্থাৎ তোমাদের এখানে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের অ্যাকচুয়াল বয়স কত তোমরা কিন্তু এখানে এটা লিখে দেবে, ঠিক আছে। 5 নম্বরে বলা হচ্ছে সেক্স মেল অর ফিমেল, তোমাদের লিঙ্গ কি, পুরুষ না মহিলা, পুরুষ হয়ে থাকলে মেল লিখবে, মহিলা হয়ে থাকলে ফিমেল লিখবে। 6 নম্বরে বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে তোমরা লিখবে ইন্ডিয়ান। 7 নম্বরে বলা হচ্ছে রিলিজিয়ান, এখানে ধর্মের নাম লিখে দেবে, ঠিক আছে, যে ধর্ম তোমার রয়েছে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, যে ধর্ম হবে সেই ধর্মের নাম লিখবে। 8 নম্বরে বলা হচ্ছে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট উইথ পিনকোড, এখানে তোমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেমই লিখে দেবে, আর যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা লিখে দেবে এই বক্সের মধ্যে। সঙ্গে কিন্তু অবশ্যই পিনকোড নাম্বারটা দিতে ভুলবে না, পিনকোড কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। 9 নম্বরে বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন আর মোবাইল, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা তোমরা এই বক্সে এন্ট্রি করে দেবে। 10 নম্বরে বলা হচ্ছে কাস্ট, তোমাদের কাস্ট কি, এখানে কাস্টের নামটা লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো 11 নম্বরে বলা হচ্ছে হোয়েদার বিলংস টু ইডব্লিউএস ক্যাটাগরি গিভ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস, তুমি ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না হয়ে থাকলে নো করবে। আর তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমরা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে, ঠিক আছে। 12 নম্বরে বলা হচ্ছে হোয়েদার বিলংস টু এক্সামটেড ক্যাটাগরি, তুমি কি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ো বা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ো,
যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবে, না হয়ে থাকলে নো লিখবে। আর তোমাদের ইসি ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে তোমরা সেই সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। 13 নম্বরে বলা হচ্ছে হোয়েদার বিলংস টু রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি। তুমি যদি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ো অর্থাৎ তুমি যদি এসসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো বা এসটি বা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবে, না হয়ে থাকলে নো লিখবে। তোমাদের এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়লে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। 14 নম্বরে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে লিখতে হবে। এখানে তোমাদের ক্লাস 8 পাস যোগ্যতা চা হয়েছে, বাট তোমরা কিন্তু হায়ার কোয়ালিফিকেশান থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। যেমন তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে হায়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে, সাপোজ তোমার গ্র্যাজুয়েশন করা আছে তাহলে গ্র্যাজুয়েশন পাস লিখে দেবে, সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট সেটা কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে। তারপরে দেখো বলা হচ্ছে প্লিজ স্টেট দ্য ডিটেলস অফ ব্যাঙ্ক ড্রাফট। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের 1 নম্বরে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট। তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, সেই অনুযায়ী তোমাদের ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্ট লিখবে। তারপরে তোমাদের বলা হচ্ছে নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট, ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার এবং ডেট এখানে লিখে দেবে। তারপরে বলা হচ্ছে নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক, অর্থাৎ যে ব্যাঙ্ক তোমাদের ব্যাঙ্ক ড্রাফট ইস্যু করেছে সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে, ঠিক আছে। 16 নম্বরে বলা হচ্ছে হোয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর নট। তুমি কি সরকারি চাকরি করো নাকি করো না? যদি সরকারি চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে ইয়েস করতে হবে। আর তোমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট সেটা কিন্তু আনতে হবে এবং তার কপি তোমাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর তুমি যদি সরকারি চাকরি না করে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে নো করে দেবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডেট, এখানে ডেট দিয়ে দেবে। ইয়োর্স ফেথফুলি, এখানে তোমাদের ফুল সিগনেচার করবে, ঠিক আছে, সঙ্গে তোমাদের অ্যাড্রেসটা দেবে। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে এনক্লোজার্স। তোমরা এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিচ্ছ সেগুলো তোমাদের কিন্তু এখানে 1 2 3 4 করে পরপর লিখতে হবে। ওকে, দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অরিজিনাল ব্যাঙ্ক ড্রাফট লাগবে, সেই সঙ্গে তোমাদের রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। 1 কপি ফটো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট জায়গায় লাগাবে এবং তারপরে দিয়ে তোমাদের সই করতে হবে, এবং অন্য ফটো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা একটা ফাঁকা খাম লাগবে, যার সাইজ বলে দেওয়া হয়েছে 4.5 × 10.5 ইঞ্চি, ঠিক আছে। এবং তারপরে তোমাদের কিন্তু 10 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের কিন্তু একদম নিচে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের নিচে কিন্তু তোমাদের ফুল সিগনেচার এবং সেই সঙ্গে ডেট এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফ, সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে 3, 11, 12, 14 এবং 7 নাম্বার পয়েন্টের যে সাপোর্টিং ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এছাড়া দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা যে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান, পেয়েবল আর বর্ধমান হতে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে জেনারেল এবং আদার এক্সক্লুডিং এসসি, অর্থাৎ তোমাদের এখানে এসসি ক্যাটাগরি বাদে জেনারেল এবং অন্যান্য ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপির সঙ্গে তোমাদের 2 কপি ফটো এবং তোমাদের অরিজিনাল ব্যাঙ্ক ড্রাফট এবং সেই সঙ্গে তোমাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ, এগুলো তোমাদের একটা বড় খামের মধ্যে করে ভরতে হবে এবং সেই খামের পর তোমাদের কী লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এটা লিখবে। তারপরে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখবে। তারপরে তোমরা নিচে বাঁ দিকে লিখবে ফ্রম FROM লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে। ডান দিকে 2 দিয়ে লিখবে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান, পিনকোড 713101 এটা লিখতে হবে। এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম আগামী 4 মে অর্থাৎ 4-5-2024 এই তারিখের মধ্যে কিন্তু এই ঠিকানায়
বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা ডিস্ট্রিক্টের যে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, ঠিক আছে।